আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মহান রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা যিনি তার একটি অনেকগুলো নামের ভিতরে একটি নাম কাহার, এই নামটির গুণ পৃথিবীতে নাই। কারণ যদি থাকতো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, যারা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর কোরআনের বিপক্ষে কথা বলে, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, তাদের সম্পর্কে বিকৃত ধারণা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, আল্লাহকে আল্লাহ হিসেবে গ্রহণ করে না। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি বলে, আল্লাহ যদি কাহার নাম পৃথিবীতে ধারণ করতেন, এক ফোঁটা পানি তাদেরকে খেতে দিতেন না, এক ফোঁটা পানি খেতে দিতেন না যদি আল্লাহ কাহার নাম ধারণ করতেন। কারণ সেই নাম আছে ঠিক, গুণাগুণ এই পৃথিবীতে নাই। ওটা কার জন্য? কিসের জন্য? আখিরাতের জন্য। কিসের জন্য? যেদিন তিনি বিচারের সিংহাসনে বসে যাবেন, আর সে সম্মুখীন হবেন, সেদিন কাহার নাম ধারণ করবেন, যার কারণে চুল পরিমাণ কাউকে ছাড় দেয়া। আচ্ছা, এই পৃথিবীতে যদি চুল পরিমাণ ছাড় না দিত, তাহলে আপনার আমার বাঁচার কোনো সুযোগ থাকতো? এই জন্য আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি বলে, আল্লাহ তো জানেন কে জান্নাতি, আল্লাহ তো জানেন কে জাহান্নামী। জান্নাতি গুলোকে জান্নাত দিয়ে দিতেন, জাহান্নামী গুলোকে জাহান্নামী দিয়ে দিতেন। বিচারের ময়দান প্রতিষ্ঠিত করা লাগতো না। কেন করলেন? কারণ মহান রব্বুল আলামিন নিজের হক মাফ করে দিতে পারেন, ফাআলুল লিমা ইউরিদ। কিন্তু বান্দার হক কেউ যদি নষ্ট করে, এই হক মাফ করে দিতে পারেন, কিন্তু মহান রব্বুল আলামিন দিবেন না। সুবহানাল্লাহ বলেন, দিবেন না। উদাহরণ দিলে বোঝা যায়, যারা মুমিন তারা ইচ্ছা করলে পাপের সঙ্গে জড়িত হতে পারে না, পারে না? পারে না। কেন করবে না? ঈমানের দাবিতে সে পাপ কাজ করবে না। সেই জন্য কি সে করতে পারে না? পারে, করতে পারে, কিন্তু করবে না। ঠিক আল্লাহ তাই, বান্দার হক যদি নষ্ট করে, আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু দিবেন না। এই জন্যই বিচারের ময়দান কায়েম হবে। বিষয়টা ক্লিয়ার? এখন মহান রব্বুল আলামিনের হাবিবের মুখ থেকে শুনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন সাহাবীর জানাজায় উপস্থিত হলেন। দেখেন বান্দার হকের ব্যাপারে কত কঠোর বিশ্বনবীও কোন এক সাহাবীর জানাজায় উপস্থিত হলেন। উপস্থিত হবার পরে সামনে দাঁড়িয়ে বললেন, ও মরহুমের আত্মীয় স্বজনগণ, তোমরা কই আছো? কেউ হাত তুললো, কয়েকজন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক। বলে, মরহুম পৃথিবীতে কোন হক কে নাহক করেছে কিনা, অথবা ঋণ করে গেছে কিনা, ঋণ করে গেলেও তা শোধ করেছে কিনা, অথবা শোধ না করলেও তা ওসিয়ত দিয়ে গেছে কিনা। একজন দাঁড়িয়ে বলল, হুজুর আমার কাছে কিছু টাকা নিয়েছিল, তিনি শোধ করে নাই। এবার বিশ্বনবী বলল, তাহলে কি কাউকে ওসিয়ত করে গেছে ঋণ পরিশোধ করার জন্য? কেউ কোনো কথা বলে না। তখন বিশ্বনবী বলে, ও সাহাবারা শুনে রাখো, আমি এর জানাজা পড়তে পারবো না। নাউজুবিল্লাহ বলবেন না? জানাজা পড়তে পারবো না। কেন পড়তে পারবো না? কারণ আমি জানাজা পড়বো, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার আযাব শুরু হয়ে যাবে। যখন বিশ্বনবী সাইটে চলে গেলেন, সামন থেকে সাইটে চলে গেলেন, কেউ যেন কোনো কথা বলেন না। সব সাহাবীরা ভাবলেন, বিশ্বনবী যারা জানাজা পড়াবে না, আর কে আছে তারা জানাজা পড়াবে। সুতরাং একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই মরহুমের ঋণ পরিশোধ করার দায়িত্ব তুলে নিলাম নিজের হাতে। আরো জোরে সুবহানাল্লাহ। বিশ্বনবী খুশি হলেন, আলহামদুলিল্লাহ পড়লেন, আর বললেন, ও সাহাবী, তুমি জানো না কত বড় একটি উপকার করলে মরহুমের? অবশ্যই অবশ্যই রব্বুল আলামিন তোমাকে এর জন্য জাযা দান করবেন। এই বললে জানাজা পড়ালেন। জানাজা পড়ার পরে পরের দিন আবার ওই সাহাবীর সঙ্গে দেখা।
সাহাবীকে প্রশ্ন করলেন, ও সাহাবী, গতকাল যে মরহুম সাহাবী তুমি ঋণ পরিশোধ করার দায়িত্ব হাতে তুলে নিয়েছিলাম, তুমি কি তার ঋণ পরিশোধ করেছো নাকি? বলে, হুজুর না, কালকেই তো জানাজা হলো। কালকেই তো জানাজা হলো হুজুর, দিব, দিন তো দিতে চাইছি তো ইনশাআল্লাহ দেব। আবার পরের দিন দেখা, আবার পরের দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললো, কোনো খোঁজ খবর নেই, ডাইরেক্ট প্রথমে কথা, তুমি ওই ব্যক্তির ঋণ কি পরিশোধ করেছো? দ্বিতীয় দিনও বললো, হুজুর না, করিনি। এবার কিছুদিন দেখা হলো, বললো, আল্লাহর বান্দা, তুমি কি দেওয়া ওয়াদা ঋণ পরিশোধ করতে চেয়েছিল, যা তুমি কি ঋণ পরিশোধ করেছো নাকি? বললো, আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি ঋণ পরিশোধ করেছি। তখন বিষ্ণু বলল, তবে এখন থেকে, যখন থেকে তুমি ঋণ পরিশোধ করেছো, তখন থেকে সে কবরের ভিতরে শান্তিতে আছে। একটুখানি চিন্তা করে দেখেন, হক কত বড় একটা ব্যাপার, যেগুলোকে আমরা কিছু মনেই করি না। এক মুসলমানের আরেক মুসলমানের, এক মুসলমান থেকে আরেক মুসলমানের উপর কয়টি হক আছে আপনারা জানেন? 6টি হক আছে। কয়টি? 6টি। এই হক গুলো আদায় করা তো দূরের কথা না, এই হক গুলো তো আদায় করবে দূরের কথা, এমন কিছু কাজ করে যার দ্বারা ওই ব্যক্তির ক্ষতি হয়ে যায়। এখন পৃথিবীতে মানুষেরা কেন জানি মানুষের ভালো দেখতে পারে না, মানুষের ভালোতে কেন জানি অ্যালার্জি। কি হলো মানুষদের? মহান রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কাসীরাম মিনাজ জান্নি। আমরা তো মানুষের সম্পর্কে এমনি ধারণা করে ফেলি, কোন কাজ, কোন পাপ কাজ করেই নাই, অনুমান ভাবে আমরা করে ফেলি যে এই ব্যক্তি মনে হয় এই কাজ করেছে। কেউ যদি কোনো রাতের বেলা, অর্থাৎ আমি একটা উদাহরণে দিই, কেউ যদি রাখুক রাতের বেলায় ভোরের সময়, ওই যে কোনো এক ব্যক্তি রাতের বেলায় উঠছে হচ্ছে তাহাজ্জুদ করার জন্য, উজু করবে, নদীর বাড়িতে গেছি উজু করার জন্য। এখন আর একজন ব্যক্তি আবার ওই রাতের পারে ওই গেছে উজু করার জন্য একইভাবে। একজন গেছে চোর, একজন হলো তাহাজ্জুদ গুজারি। একজন চোর, একজন তাহাজ্জুদ গুজারি। সবাইকে তো উঠতে হয় 3টার দিকে, 2টার দিকে, বা সুবেশার দিকের আগে আগে। চোরও তো সেই সময়, যখন মানুষ গভীর ঘুমে যায় তখনই তো চুরি করে, কি বলেন? এখন এই ব্যক্তি তাহাজ্জুদ গুজারি ভাবছে যে, দেখ আলহামদুলিল্লাহ, এই ব্যক্তি আমার সেদিন কত ভালো, আমার আগে উঠে উজু করার জন্য আসছে, আজকে আমি সকাল সকাল উঠছি, তার আগে উঠে উজু করতে আসছে, এই না কত ভালো, আমার সেদিন কত বেশি আল্লাহর প্রিয় বান্দা। এখন চোর আবার মনে মনে ভাবতেছে, সর্বনাশ, এই আবার কোন চোর, আমার আগে চুরি করে আবার উজু করতে আসছে। এখন চোরের ধারণা কি? চোর। আর যে ভালো সবসময় ধারণা করে কি? ঠিক এরকম সমাজে কিছু মুনাফিক, ডাবল স্ট্যান্ডার্ডের অধিকারী কিছু মানুষ আছে, যারা সবসময় যেরকম মানুষকেও ভাবে সেরকম। কথা বলে ঠিক নেবে? সবসময় এর ঝগড়া ওর সঙ্গে, ওর ঝগড়া মাঝখান থেকে মুসুর মুসুর করে হাসে, ধারণা দিয়ে কথা বলে যে আমার মনে হয় তো তোর সম্পর্কে ওর ধারণা ভালো নয়, সুযোগ পাইলে তো খিসবে, সুযোগ পাইলে কি করবে? খিসবে। আল্লাহ কথা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাসীরাম মিনাজ জান্নি, হে ঈমানদারগণ, ভালো করে মনে রেখো, অধিক পরিমাণ অনুমান করো না। ইন্না বা'দাজ জান্নি ইসমুন, কারণ অধিকাংশ ধারণা পাপ। অধিকাংশ ধারণা কি? পাপ। আপনি কারো সম্পর্কে না জেনে একটা মিথ্যা ধারণা করলেন, অমুক এমন, অমুক এমন, যদি ওই ব্যক্তিটা ওরকম পাপ জীবনে সংগঠিত না করে থাকে। এই হাদিসের, এই আয়াতের তরজমা অনুযায়ী আল্লামা বাইজিদ, আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি বলে, ওই ব্যক্তি পাপ করলে যে গুনাহ হতো সেই পাপ তার আমলনামায় লিখে দেওয়া হয়। এগুলো হলো হক না হক, একজনের ভিতরে আরেকজন ঝগড়া বেঁধে দেয়া, এগুলো না হক করা, অনুমান করা যাবে না। এরপর আল্লাহ বললেন, ইসমু ওয়ালা তাজাসসু,
কারো কোনোদিন দোষ অন্বেষণ করো না। কার কথা? ওয়ালা তাজাসসু, দোষ অন্বেষণ করো না। বুদ্ধিমান তো তারা যারা নিজেকে নিয়ে ভাবে, যারা কথা বলেন না, যারা নিজেকে নিয়ে ভাবে। সারাদিন কতটা নেকামল করলাম, কতগুলো বদামল করলাম, সারাদিন কার সংসারে আগুন লাগাইলাম, সারাদিন কয়টা সংসারে জোড়া লাগিয়ে দিলাম, এটা ভাবাই তো বুদ্ধিমানের কাজ, এটা ভাবাই তো নবী আলাদের কাজ। আল্লাহ বললেন ওয়ালা তাজাসসু, কারো দোষ অন্বেষণ করো না, নিজেকে নিয়ে ভাবো, নিজের নফসকে নিয়ে ভাবো। এরপর বললেন সবচাইতে গুরুত্বপূর্ণ কথা, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কোনদিন একে অন্যের গীবত করো না। কি করো না? আল্লাহ আবার বললেন তোমরা কি পছন্দ করবা, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, নাউযুবিল্লাহ বলেন। তোমরা কি এমন কেউ আছো নাকি যে কিনা তার মরা ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? যদি না করো, খবরদার খবরদার, যে কথাগুলো আল্লাহ পূর্বে বলেন বেশি অনুমান ধারণা করো না, মানুষের দোষ অন্বেষণ করো না, একে অন্যের গীবত করো না। এতে করে সমাজে ফাটল হয়, ভ্রাতৃত্ব নষ্ট হয়। আবার আল্লাহ অন্য আয়াতে বললেন, সূরা হুজরাত আয়াত নম্বর 10, মহান রব্বুল আলামিন বলে ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। মুমিনরা কি ভাই ভাই ভাই। সুতরাং এক মুমিন আর এক মুমিন মন মালিন্য হতেই পারে, স্বাভাবিক, সাহাবীদের মাঝেও হয়েছিল। যখন মন মালিন্য হবে, এটাকে বিক্রি দিও না, মিথ্যা আরোপ করে দুইজনের ভিতরে ঝগড়া লাগাই দিও না। তোমরা কি করবা, ফাসলিহু বাইনাকুম, উভয়ের ভিতরে ভ্রাতৃত্ব স্থাপন করে দাও। সুবহানাল্লাহ। কাকে বলেন? কার কথা? আল্লাহ বললেন তবে তোমরা কি পাবা? আল্লাহ নিজেই বললেন তাকুল্লাহ, যদি ঝগড়া বেঁধে দাও তাহলে আল্লাহকে ভয় করো। যদি ঝগড়া বাজায় না দিয়া ভ্রাতৃত্ব স্থাপন করে দিতে পারো, আল্লাহ বলল লাআল্লাকুম তুরহামুন, তাহলে আশা করা যায় তোমাদের উপর আল্লাহর রহমত আসবে। আশা করা যায় কি আসবে? রহমত আসবে। এগুলো যদি করি তাহলে রহমত, ঝগড়া বাঁধে দিলে কি আসবে না? ওই ভাষায়, কোরআনের ভাষায় কি আসবে না? রহমত আসবে না। আপনি নামাজ পড়তে পড়তে কপালে কালি লাগিয়ে ফেলাইলেন, হজ করতে করতে আপনি ডাবল হাজি ট্রিপল হাজি পেয়ে গেলেন, কিন্তু এইসব গুণ থাকলে আপনার জর্রা পরিমাণ রহমত আপনার উপরে আল্লাহর কথা, আমার কথা। প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ, এমন একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি আপনি তো দূরের কথা, যদি স্বয়ং মক্কা মদিনার ইমামও হয় আর যদি বান্দার হক জর্রা পরিমাণ নষ্ট করে, কিয়ামতের ময়দানে বিচারের কাঠ করে না তারা পর্যন্ত তার জন্য জান্নাত ফয়সালা হবে না।